আপনি বলেন আপনার সিটি কর্পোরেশন ধন্যবাদ সবাইকে আমি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে স্যার আমরা বরাবর মতো আগেও আমরা গত কোভিডের সময় যেভাবে কাজ করেছি এখন আপনার নির্দেশনা মোতাবেক আমরা কাজ করবো সেন্টার এবং হাসপাতালকে নির্দেশনা দেওয়া আছে স্যার। এছাড়া আমরা অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো যে রুগীগুলো আসবে ওদের আত্মীয় স্বজনকে যেন যে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে প্রক্রিয়াগুলো এটা ওদেরকে নিজে টাকা দেওয়ার তাহলে আমাদের কোনো ডেডিকেটেড সেন্টার আছে কি স্যার? আমরা স্যার আগে আইসোলেশন সেন্টার করছিলাম, এটা প্রথমে খালি পরীক্ষা ছিল প্রথমবার, সেকেন্ডবার স্যার লালদিঘির ওটা একটা এখন রেডি আছে কি? এটা স্যার এখন আমাদের জেনারেল হাসপাতালে আপা আছেন এখানে, ওনার হাসপাতালে আমাদের স্বাস্থ্য কর্মকর্তা আছে আপা, ওনার যদি হাসপাতালে করতে পারলে আমার সবচেয়ে ভালো হবে। লালদিঘির পারে যারা যেটা আমরা ডেঙ্গু এখানে রাখছি তাহলে আপনারা যেখানে ব্যাকটেড দিয়ে এটা তাহলে ইমিডিয়েটলি আপনারা আমাকে 2 দিনের মধ্যে সব এখানে আর কারো সাংবাদিকদের সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, আমি ডাক্তার উম্মে কুলসুম, ওয়ার্ড নাম্বার 16 মেডিকেল অফিসার। স্যার আমি একটা জিনিস শুধু বলতে চাচ্ছি যে ভেরি রিসেন্টলি স্যার কিছু হজ যাত্রী, আমাদের অনেক একটা বিশাল অংশ হজ যাত্রী স্যার বাংলাদেশে ঢুকবে, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এটা একটু জানতে চাচ্ছি স্যার। আমরা এয়ারপোর্টে প্রত্যেক রোগীকে স্ক্রিনিং করা হচ্ছে, আমরা স্ক্যান দিই এবং এখানে স্ক্যানার মেশিনও আছে। আমি এয়ারপোর্টে যারা আছে ওদের সতর্ক করেছি, ওদের কী কী রিকোয়ারমেন্ট আছে আমাদেরকে দিয়েছে, আমরা এগুলো ইয়ে করে দেবো, ওয়েট করে দেবো। ওনারা কোনো রোগী পেলে আমাদেরকে ইনফর্ম করবে, আমরা সেগুলো আমাদের যে কী অ্যাভেলেবল হয়েছে টেস্ট করে আমরা আমাদের ট্রিটমেন্ট আপনাদের নিয়ে আসবো। তো সার্ভিস আছে ওদের আমাদের আউটডোর রুগী হয় আর কি। আমরা স্যার বিভিন্ন সাইন সিমটম যেগুলো আছে এগুলো যদি সাসপেক্টেড কোনো পেশেন্ট আসে, যদি আমাদের প্রয়োজন মনে হয় যে আমাদের ইনভেস্টিগেশনটা করা দরকার। এখন স্যার ওই একটা জিনিস আমার কাছে ক্লিয়ার না, আগে আমরা যেটা কোভিড-19 বলতাম এটা এক ভেরিয়েন্ট, এখন ওমিক্রন XBB এক ভেরিয়েন্ট। এখন আমাদের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো প্রোটোকল আছে কিনা, আমরা ICPCR দিয়ে শুরু করবো কিনা বা ব্লাডের কোনটা করবো, এটা আমি একটু কনফিউজ, এটা একটু ক্লিয়ার করার জন্য। আর হচ্ছে যদি সাসপেক্টেড কোনো পেশেন্ট আসে আমরা এই পেশেন্টকে ইনভেস্টিগেশনের জন্য কোথায় পাঠাবো? আমাদের মেমোরির কোনো সেন্টার কর্পোরেশনের কোনো সেন্টারে পাঠাবো নাকি স্যার বাইরে পাঠাবো, যেহেতু আমাদের এখানে আউটডোর আসে আসলে সেন্টারগুলোর নাম থ্যাংক ইউ স্যার। চট্টগ্রাম মেডিকেল কলেজ BITAD, আরেকটা হলো ভেটেরিনারি হসপিটাল, একটা CEO চট্টগ্রাম ইউনিভার্সিটি। তাহলে আমার মেমোরির কোনো আমরা যে কোনো ঝুঁকি যদি আর্টিফিসিয়াল করা লাগে এমনি 4টা জায়গায় জেনারেল হসপিটাল ঘোষণা করা হলো, ওখানে কোনো টেস্ট হবে না, শুধু র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা হবে। PCR করতে গেলে মেডিকেল কলেজ না স্যার। আমার প্রশ্ন হচ্ছে সাসপেক্টেড কোনো পেশেন্ট যদি আসে আমি প্রথম ওনাকে কোন টেস্টটা দিয়ে শুরু করবো? র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, আগের মতোই। ঠিক আছে, থ্যাংক ইউ। এবং এটা তো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এই 4টা সেন্টার না না, এটা সবচেয়ে বড় দেবে। ঠিক আছে, এর মধ্যে আমরা প্রায় 19,000 আছে নতুন আসছে, কি চালানো আসছে, এই কত মাসে আসছে। তাহলে সাংবাদিক ভাইরা আমি কথা বলবো। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমরা আসলে এমন একটি জায়গায় দাঁড়িয়েছি যে রোগটি 2020-21 সালে মরণঘাতী হিসাবে অনেকের প্রাণ কেড়ে নিয়েছে। সেই কোভিড-19 ওমিক্রন
এক্স জিবি ভ্যারাইটিস, যেটা ইন্ডিয়ান ভ্যারাইটিস আমরা বলছি, সেটা এখন চট্টগ্রামে 3 জন শনাক্ত হয়েছে, যার প্রেক্ষিতে আজকে এখানে ইমিডিয়েটলি সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা এখানে সার্ভিস ওরিয়েন্টেড যে অর্গানাইজেশনগুলো আছে, বিশেষ করে চট্টগ্রামের সিভিল সার্জন, স্বাস্থ্য মহাপরিচালক দপ্তর এবং এখানে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক, সিটি কর্পোরেশন সমস্ত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের সচিব, চিফ ইঞ্জিনিয়ার সহ এখানে কর্মকর্তারা উপস্থিত আছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুসলিম এখানে উপস্থিত আছেন, স্বাস্থ্য বিভাগের পরিচালক চট্টগ্রাম বিভাগের ডাক্তার অংশুপ্রু মারমা এখানে উপস্থিত আছেন, চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ইমাম হোসেন রানা সহ ডক্টর স্লিপ এখানে আছেন। তো যে জিনিসটি আমরা বলছি সেটি হচ্ছে যে আগের মতোই আমাদের কোভিড-19-এর যে সতর্কতা আমরা অবলম্বন করেছি, আমরা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বারবার যে কথাগুলো বলেছি যে মাস্ক পরিধান করুন, বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুন অন্তত 20 সেকেন্ড, আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 3 ফিট দূরে থাকতে হবে, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করা যাবে না, হাঁচি কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন অথবা বাহু দিয়ে মুখ ঢেকে রাখুন। এই কথাগুলো আমরা আগে যেভাবে বলেছি ঠিক একইভাবে এখন আমরা বলছি, কারণ আলটিমেটলি এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদেরকে চালু রাখতে হবে এবং মাস্ক পরিধানের বিকল্প কোনো কিছু নেই, আমাদেরকে এই মাস্ক পরিধান করতেই হবে, কারণ এটা যেহেতু একটা আপনারা জানেন ছোঁয়াচে রোগ, এরা খুব সহজে আরেকজনের কাছে চলে যাচ্ছে। সোফার আমাদেরকে এটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। ইতিমধ্যে যে 3 জনকে শনাক্ত করা হয়েছে, একজন সম্ভবত 75 বছর বয়সী শফিউল ইসলাম, আরেকজন পারভিন 55 বছর বয়সী, আরেকজন 14 বছর বয়সী। কাজে এই 3 জনের যে হিস্ট্রিটা আমরা দেখেছি, এরা কোনো বিদেশ থেকে আসেনি, এরা বোধহয় কোনো একটা হসপিটালে তারা ঢাকাতে ছিল এবং সেখানে ক্রস ইনফেকশনের শিকার হয়ে তারা এখানে এসেছে। এই হিস্ট্রিটা আমরা নিতে পেরেছি, আমাদের যে সিনিয়র সার্জন সাহেব সেই কথাগুলো বলছেন। তা আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে, যেহেতু শনাক্ত হয়ে গেছে 3 জন এবং আমাদের অনেকে এখন ইন্ডিয়াতে আছে, চিটাগংয়ের অনেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছে, স্বাভাবিকভাবে অনেকে চিকিৎসার জন্য যায়, কাজে আলটিমেটলি আমরা মনে করছি রোগী আরো আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরেরা আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে, যে তাদের সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদেরকে চেক আপ করতে হবে, আইদার সেই কোনো করোনাতে আক্রান্ত হয়েছে, তাহলে সেখানে আইসোলেশনের ব্যাপার আছে। বরাবরের মতোই গতবার আমরা যেটা করেছিলাম, আমরা কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসাবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা ঘোষণা করছি এবং এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালও সেখানে একটা কোভিড ডেডিকেটেড সেকশন রয়েছে। আমাদের ইনভেস্টিগেশনের জন্য বিআইটিআইডি থেকে আছে, বিআইটিআইডি যেটা আমরা জানেন ফজরাটে, সেখানে ইনভেস্টিগেশন হবে। আমাদের 4 জায়গায় কিন্তু ইনভেস্টিগেশন হচ্ছে। এটা হচ্ছে পিসিআর যে টেস্টটা বলছে, সেই আরটিপিসিআর যেটা, সেই টেস্টটা কিন্তু এমনি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সব জায়গায় হবে না। আরটিপিসিআর যেখানে আসলে মেশিনারিজের দরকার হবে, সেখানে ইকুইপমেন্টস, সেজন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ, বিআইটিআইডি, ভেটেরিনারি ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি গতবার যে 4 জায়গায় হচ্ছে, ঠিক একইভাবে এই 4 জায়গায় হবে। সেটা আরটিপিসিআর, যেটা আমরা স্পেশালাইজড ইনভেস্টিগেশন ফর কোভিড-19, এই টেস্টটা এই 4 জায়গায় হবে।
আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সব জায়গায় হবে এবং আমাদেরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় আমরা যে মেমোরিয়াল হসপিটাল যেটা ডেঙ্গুর জন্য আমরা ডেডিকেটেড করেছিলাম সেটাকেও আমরা কোভিড-19 এর জন্য ডেডিকেটেড করছি এবং সেখানেও র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা রাখা হবে। তো আশা করছি ভয় কিছু নেই। আমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে আগে যেভাবে কোভিড-19 হলেই কোনো ডাক্তার দেখতো না, ভয় পেত, কোনো হসপিটাল রিসিভ করতে চাইতো না, কালের পরিক্রমায় ইনশাআল্লাহ আমাদের ডক্টররা অনেক বেশি মাত্রায় তারা এই ব্যাপারে অভিজ্ঞ হয়েছে এবং তারা ইনশাআল্লাহ রোগীগুলোকে তারা রিসিভ করছে এবং এটা একটা প্লাস পয়েন্ট। এবং এই ব্যাপারে যেহেতু আমরা আগের থেকে আমরা জানি রোগীকে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, কীভাবে ম্যানেজ করতে হবে, সো ইনশাআল্লাহ এই ব্যাপারে আমি মনে করছি যে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের একটু কনফিডেন্ট থাকতে হবে এবং আমাদেরকে ভয়মুক্ত থাকতে হবে। এবং আমি যেটা মনে করি সেটি হচ্ছে গতবারও আমরা যেভাবে ফেস করেছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সেটা ফেস করব। এবং আমাদের একটু আগে আপনারা দেখেছেন আমি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিএস সাহেবের সাথে কথা বলেছি এবং সেখানে স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগকে বলা হয়েছে যে কোনো জায়গা থেকে উপজেলা লেভেলে যে কোনো ডাক্তারকে এনে এখানে যাতে পোস্টিং দেওয়া হয়, যাতে এই ধরনের এই ডেডিকেটেড যে সেন্টারগুলো করা হয়েছে সেগুলো যাতে অয়েল ইকুইপ থাকে, সেটা শুধু ইকুইপমেন্টস দিয়ে নয়, প্রপার ডক্টর স্পেশালিস্ট দিয়ে যাতে এটা ফুল প্রেজেন্ট থাকে। সো এই ব্যাপারে আমরা মনে করছি সেখানে আশা করছি সব ব্যাপার ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে প্রায় রেখেছি এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা সার্ভিস সেন্টার আমরা খুলব, যাতে করে সবসময় সেখানে টেলিফোন করলে যাতে করে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা দেব। সো এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজেও অনেক দায়িত্ব নিয়ে তারা কাজ করছে, স্বাস্থ্য পরিচালক দায়িত্ব নিয়ে, সিভিল সার্জনের দায়িত্ব নিয়ে কাজ করছে। যাতে সবাই মিলে আমরা মনে করছি সব সংস্থাগুলো আমরা যারা হেলথ রিলেটেড সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ করতে পারি ইনশাআল্লাহ আমরা সেটাকে ফেস করতে পারি। তো আশা করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারবেন। ধন্যবাদ। ওনারা তাৎক্ষণিকভাবে এসেছেন, আপনারা দেখেছেন যে সবাই এখানে এসেছেন যারা এই সার্ভিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেখানে এসেছেন। জেনারেল হসপিটালের যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর নতুন এসেছেন, উনি চেঞ্জ হয়েছে, উনিও আসছেন কিছুক্ষণের মধ্যে। একরাম সাহেব প্লিজ আপনি এদিকে চলে যেহেতু ওনার একটা বিশাল দায়িত্ব আছে, একটা চেয়ার দেন। এদিকে চলে আপনি এদিকে আসুন।